রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় নদীর জায়গায় মাটি ভরাট করে জমি দখলের কাজ চলছে দেদারসে। গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট। অবৈধ দখলের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে রাজুক। বিস্তারিত ফজর রাব্বির প্রতিবেদনে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদের এই জলাশয় একসময় ছিল অপরূপ সৌন্দর্যের অন্যতম নিদর্শন, অথচ সময়ের পরিক্রমায় আজ তা দখল ও দূষণে মৃতপ্রায়। সাভার ভাকুরতা ইউনিয়ন দিয়ে বয়ে চলা তুরাগ নদের বিভিন্ন শাখা পোশাখা দখল ও দূষণে ছেয়ে গেছে। দিনে দুপুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছে দেদারসে। গড়ে তোলা হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত গাবতলী আমিনবাজার এলাকা। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি, কিন্তু না, দিনে দুপুরে এভাবেই জমি ভরাট করে চলছে নদী দখলের মহোৎসব। একসময় নদের দুপাশে ধান চাষ হলেও এখন তা বিলুপ্তির পথে। স্থানীয়রা বলছেন অনেক বছর ধরে মাটি ফেলে জমি ভরাটের কাজ চলছে। এটা আগে চরাঞ্চল আসিল, যে জানতে পারছি গৃহস্থ চাষমাস করছে। এখন বর্তমান মনে করেন যে এটা মধ্যমতে আইয়া এটা দহলমহল হয়ে গেছে অনেক। এখন বর্তমান নদী পড়ে গেছে ওই সাইডে আর বাউ সাইডে। এখন তো এটা চরাঞ্চল বানাই লইছে। মাইরা লওয়ার লাগিয়া মনে হয় 1500 লোক, যত প্রকার লোক আছে তত প্রকার লোক নিয়ে মানে মাইরা লওয়ার জন্য সব পরিকল্পনা করছে। একমাত্র আল্লাহ তাআলা চিনি, আল্লাহ তাআলা আমার বাঁচাই রাখছে। আমার থেকে 3000 টাকা না এটা আমি 2700 টাকা। নদী সংরক্ষণে উচ্ছেদ অভিযানের পাশাপাশি অতি দ্রুতই নদীর নকশা ধরে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ নদী গবেষকদের। প্রত্যেকটা জায়গাতেই নদী দখল হচ্ছে, যেমন আমিনবাজার বলেন, ভাকুরতা বলেন, প্রত্যেক জায়গাতেই এগুলো বুড়িগঙ্গা শাখা বুড়িগঙ্গা ছিল। এখন আর নদী বলতে কিছু নেই। এগুলোকে ম্যাপ দেখে দেখে সিএস SARS নকশা দেখে ডিমার্কেশন করে নদীগুলো আপনার যারা দখল করে তাকে উচ্ছেদ করতে হবে, শাস্তি দিতে হবে এবং ড্রেজিং করে নদীতে পানি প্রবাহিত করতে হবে, তাহলে নদীগুলো বাঁচবে। ঢাকার আশপাশে অবস্থিত বিভিন্ন জলাশয় উদ্ধারে বদ্ধপরিকর রাজুক। যতই প্রভাবশালী হোক না কেন অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। আমাদের অ্যাডভাইজার মহোদয় বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা পুরো টিম, আমাদের বিশাল এক টিম গেছে ওখানে। টিম যায় কিন্তু এই কাজগুলো বন্ধ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি সবশেষে যেটা বলতে চাই, আসলে আমরা বদ্ধপরিকর যে আমরা ঢাকার এই আশপাশের যে জলাশয় বা কৃষিভূমি এগুলো আছে, এগুলো আমরা উদ্ধার করব এবং আমরা এখানে পরিবেশ রক্ষা করব। এ ব্যাপারে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না, যত প্রভাবশালী হোক না কেন আমরা এখানে ব্যবস্থা নেব। অবৈধ দখল উচ্ছেদে রাজুকের পাশাপাশি সরকারি সকল দপ্তরকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির চেয়ারম্যানের। এটা সংরক্ষণ করা আসলে আমাদের একদম মানে জাতীয়। বাংলা ভিশন, ঢাকা।